दोपार में तार बाबा के বলছি পাশে ও বাবা বেলা যে চলে গেল বাসনা পোড়াবে না কিন্তু মেয়ে তার বাবাকে বলছে বাবা বেলা যে চলে গেল এই প্রকৃতির যে সূর্য ডুবু ডুবু বাবা বেলা যে পড়ে চলে গেল বাসনা পোড়াবে না বাসনা বলতে বোঝানো হচ্ছে আগে তো সাবান সোনা ছিল না কলার ঠোঁটরা পুড়িয়ে ছাই করে সেই কলার ঠোঁটরা পুড়িয়ে ছাই দিয়ে জল গরম জল করে কাপড় চোপড় সিদ্ধ করলেই কাপড় ধুত তাকে বাসনা কর दोपहर में बाबा के बोलছে বাবা বেলা যে বই গেল বাসনা পোড়াবে না কিন্তু লালা বাবু শুনেছে মনে হয় আমার নিজ আত্মা নিজ সত্তা থেকে আমাকে বলছে আমার মানব জীবনে যে বেলা চলে গেল আমি জাগতিক জগতের বাসনা আমি রয়ে গেলাম এই জাগতিক জগতের বাসনা থাকলে যে আমি গোবিন্দের সঙ্গ পাবো না সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে পারলাম না তাই লালা বাবু এক পা ভিতরে আর এক পা ভিতর বাহির অন্তরে দিয়েছে তৎক্ষণাৎ তার হৃদয়ে মন্দিরে সত্তা জাগৃত হল বিবেক জাগৃত হল এই জগতে যত মহৎসম্পত্তি শব্দ অনিত্য বস্তু এই বস্তু নিয়ে গেলে তো আমি পরপারে যাইতে পারবো না ভক্ত সঙ্গ করতে পারবো না অনাদিনাথ গোবিন্দের সঙ্গ করতে পারবো না আমার এই কামনা বাসনা জগতে জগতে যদি আমি ডুবে থাকি অনাদিনাথ গোবিন্দের তো আমি দর্শন পাবো না লালার ভিতরে এই আকর্ষণ জাগ্রত হলো তৎক্ষণাৎ লালা তার জীর্ণ বস্ত্র ধারণ করলেন সে তো লালা বাবু তো সে তৎকালীন আমলে সে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক অর্থ সম্পদের মালিক লালার কথা শুনলে বাঘে মহিষী এক কাটে জল খায় সে তোর অহংকারী একজন রাজা ছিলেন অনেক অর্থ সম্পদের মালিক ছিলেন কিন্তু গোবিন্দ কখন কার ভিতরে কখন কৃপা করে একমাত্র গোবিন্দ জানে ভক্ত জানে না বাবা তাই লালার ভিতরে জাগ্রত হলো যে মনে হয় আমার ভিতর থেকে আমি কথাটা শুনতে পেলাম তোর বাসনা পোড়াবে না বেলা যে ভরে যায় বাবা এই জাগতিক জগতের বাসনা থাকলে গোবিন্দের পথে যাওয়া যায় না তাই লালা কি করলে জীর্ণ বস্ত্র পরিধান করে তিনি চললেন কোথায় আমি আর এই ধন সম্পদ চাই না আমি আর এই জাগতিক জগতের কোনো মোহ বা কামনা বাসনার জড়িয়ে থাকতে চাই না লালা ছুটে চললেন সেই জগৎ শেঠের বাড়িতে জগৎ শেঠ আর লালা একে অপরের সহিত প্রচন্ড আক্রোশ ভাবনাপন্ন ছিল জগৎ শেঠকে দেখলে লালা কিপ্রম হয় আর লালা জগৎ শেঠ দেখলে কিপ্রম হয় রাগান্বিত হয় ক্রোধান্বিত হয় এদের সঙ্গে সম্পর্কটা ভালো ছিল না কিন্তু ভক্ত মা যে শুনেছেন লালা যদি যদি কোনো ভক্ত যদি জাগতিক জগতে অনাদিনাথ গোবিন্দের চরণ দর্শন করবার যদি প্রয়াস করে তাহলে ভিতরে যেন জীর্ণ বাহিরেও যেন জীর্ণ হয় ভিতরও ভিখারি বাহিরে বেশটাও যেন ভিখারি হতে হয় কিন্তু এই ভিক্ষার চুরি কাঁধে নিয়ে কোথায় যেতে হয় যে আমার পরম শত্রু তার কাছে যেতে হয় কারণ এই পরম শত্রুর কাছে যদি আমি ভিক্ষা চাই এই জাগতিক জগতের ভিক্ষা নয় তাহলে আমার সমস্ত অহংকার নিমজ্জিত হয়ে আমার যেন সেই বিনয় ভাবটি চলে আসবে এই জাগতিক জগতে একটি শিক্ষা দিয়ে গেলেন লালা বাবু কি শিক্ষা দিয়ে গেলেন জগৎ ছেলের কাছে গেলেন প্রথম ভিক্ষা দিয়ে আমি যাবো সে আমার জগৎ ছেলের কাছে কারণ জগৎ ছেলে আমার শত্রু জগৎ ছেলের সঙ্গে আমার আক্রোশ ভাবনাপন্ন ছিল তার কাছে গিয়ে যদি আমি ভিক্ষা চাই তাহলে আমার মান অহংকার আধিপত্য বৈভব ঐশ্বর্য সমস্ত কিছু বিসর্জন দিয়ে আমি
যতক্ষণ পর্যন্ত জগৎ ছেলের কাছে ভিক্ষা আনতে পারবো না ততক্ষণ যেন আমার হৃদয়ের মধ্যে অহংকারে ভরপুর হয়ে থাকবে। তাই লালা বাবু কি করবে? তাই লালা বাবু করলে সেই জগৎ ছেলের কাছে ভিক্ষা নেবার জন্য বাড়ি থেকে পৌঁছে দাঁড়িয়ে জগৎ ছেলের দারোয়ানকে বলছে, ও বাবা তোমার মালিক কোথায় আছে, তুমি একটু দেখো। তুমি কে বাবা? যে আমি তো এক পথচারী ভিখারি লালা বাবু। কোন লালা? যে লালার কথা শুনলে বাঘে মহিষে এক ঘাটে জল খায় সেই লালা তুমি? আমি সেই লালা নই, আজকে আমি দিনহীন কাঙ্গাল লালা। আমি যে এক গোবিন্দের পথচারী লালা, আমি সেই লালা নই। তোমার প্রভুকে গিয়ে বলো যে লালা এসেছে তোমার দ্বারে, তোমার কাছে সাক্ষাৎ করাবার জন্য। তার প্রহরী, তার পাহারাদার, তার দারোয়ান বলল, প্রভু লালা এসেছে তোমার দ্বারে। লালা এসেছে আমার দ্বারে? আমি তা বিশ্বাস করি না। লালা কখন আমার দ্বারে আসতে পারে না, কিন্তু জানালা দিয়ে দেখছে লালা বাবু, আসলে লালা বাবু। কিন্তু সেই লালার বর্তমান লালা এক নয়, সেজন এক ভিখারি লালা। যখন সে দেখা মাত্র দৌড়ে এসে বলে, ও লালা আমি কি দেখছি লালা তোমাকে? কি সত্য না তুমি অভিনয় করছো? লালা বলছে, জগৎ শেঠ তুমি ঠিকই দেখেছো, আমি সেই সত্যিকারের লালা। আমি এই জাগতিক জগতে মোহ মায়া কামনা বাসনা ধন সম্পদ আমি চাই না। আমার যে প্রাণ পাখি, প্রাণ বায়ু, আয়ুষ্কাল যেন শেষের দিকে, আমি তো কিছু করলাম না, শুধু ধন সম্পদের দিকে আমি তো হলাম, মোহ মায়া কামনা বাসনার দিকে আমি তো হলাম। ও যখন সেই আমার সিঙ্গালা হয়ে যায়, এমনি ভাবে যখন সেকে করো জোরে হাত জোর করে বলছে, যখন সে তুমি আমাকে ভিক্ষা দাও, তুমি আমাকে ভিক্ষা দাও, যে ভিক্ষা নিলে, যে করি নিলে আমি গোবিন্দের পথে চলতে পারবো, সে গোবিন্দকে দর্শন করতে পারবো। গোবিন্দ কৃপা করে আমি এসেছি তোমার শুধু তোমার পদধূলি নেবার জন্য, তোমার দ্বারে এসেছি, তোমার চরণের পদধূলি নেবার জন্য আমি তোমার দ্বারে এসেছি। জগৎ তুমি কৃপণ করো না, কৃপণতা করো না, তুমি দয়া করে আমাকে সেই চরণ ধূলি দাও। জগৎ সিং বললেন, ও লালা আমি জানতাম তুমি চালা, আজ জানতে পারলাম তুমি যে মহা চালা। আমি জানি তুমি চালা, কিন্তু আজ জানতে পারলাম তুমি চাতুর চতুর। কারণ তুমি আমার দ্বারে এসেছো, আমার পদধূলি নিয়ে গোবিন্দের চরণে তুমি বিকাবে, আমি পরে থাকবে জন্ম দেবে। তা হবে না লালা, আমি তোমার সঙ্গেও আমি যাব, তোমার চরণ ধরে মাথায় নিয়ে একে অপরের সঙ্গে আলিঙ্গন করে গোবিন্দের মাথা দুই ভাই ধাবিত হও। ভগবান যেমন ভক্তের চোখের জল সহ্য করতে পারে না, তেমনি ভগবান কোন মানুষের অহংকার যেন সহ্য করতে পারে না। যতক্ষণ পর্যন্ত মানুষের অহংকার গর্ব যতক্ষণ ভক্তের চরণ ধুলিতে নিমজ্জিত করতে পারেনি, সমর্পণ করতে পারেনি, ততক্ষণ পর্যন্ত গোবিন্দ যেন ভক্তকে কৃপা করে না। আজ লালাকে সেই জগৎকে আমাদেরকে উদাহরণ হিসেবে জানিয়ে দিলে, আমরা এসেছি শুধু কৃষ্ণের দাস। আমরা পৃথিবীতে সকল জীবেই যেন কৃষ্ণের দাস, পৃথিবীতে সকল জীবেই যেন আমরা কৃষ্ণের নিত্য দাস। অনাদিনাথ গোবিন্দের আমার দাস। জগৎ
কি বললে লালা বাবু? জগৎসী, তুমি পূজা পালন করো, তোমার চরণ ধুলি নিয়ে আমি গোবিন্দের পথে চললাম। চলতে চলতে যদি কখনো কোনোদিন যদি গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হয়, আগে তোমার কথা সেই আমার পিছনে পিছনে পথন চেয়ে আছে আমার আরেক ভক্ত জগৎসী, তার আমার সমস্ত পূর্ণ সমস্ত আশীর্বাদ তোমাকে আমি দিয়ে গেলাম। তুমি প্রজা পালন করো, আমাকে তুমি শুধু তোমার চরণ ধুলি দাও। দাও দাও ভক্তি চরণ ধুলি দাদা, দাদা ভক্তি এই ভক্তের চরণ ধুলি ভক্তের চরণ ধুলি সকল করে আজ চলিল আজ চলল লালা বাবু গোবিন্দ অন্বেষণে ভক্তের চরণ ধুলি ভক্তের চরণ ধুলি মাথায় আজ চলিল লালা গোবিন্দ অনেকদিন গোবিন্দ